মেয়েটি চিৎকার দিচ্ছে, আমাকে কবর থেকে বের করো, আমি জীবিত, আমি জীবিত। সম্মানিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজ আমি একটি অত্যন্ত মর্মান্তিক শিক্ষণীয় ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করব। ঘটনাটা আমি একটু উর্দু বয়ান থেকে আপনাদের জ্ঞানার্থে বাংলায় উপস্থাপন করছি। ঘটনাটা কতটুকু সত্য আমি জানি না, তবে ঘটনাটা যখন আমি শুনছিলাম তখন আমি নিজেও শিউরে উঠেছি। এক লোক একটা নির্জন কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন। সে কবর থেকে এই আওয়াজ ভেসে আসতে শুনলো, আমাকে বের করো, আমি জীবিত। যখন একবার এ আওয়াজ শুনলো তখন সে চিন্তা করলো হয়তো এটা আমার একটা কল্পনা, কিন্তু বারবার যখন সে একই আওয়াজ শুনতে লাগলো তখন দ্রুত সে স্থান ত্যাগ করে নিকটে একটি গ্রাম ছিল সে গ্রামে গেল। আর গ্রামের লোকদের সে আওয়াজের ব্যাপারে বলতে লাগলো, তোমরাও চলো আর সে আওয়াজ তোমরা নিজেরাও কানে শ্রবণ করো। গ্রামের কিছু লোক সে লোকের সাথে কবরস্থানে আসলো আর তারা একই আওয়াজ শুনতে পেল। সকলে বিশ্বাস করে নিল আসলেই এই আওয়াজ কবরস্থান থেকে আসছে। তখন তারা পরামর্শ করে সিদ্ধান্ত নিল প্রথমে ওলামায়ে কেরাম থেকে কথা জেনে নিতে হবে যে এই অবস্থায় কবর খোলা জায়েজ আছে কিনা। সিদ্ধান্ত মোতাবেক তারা মসজিদের ইমাম সাহেবকে সব কথা ভেঙে বলল। ইমাম সাহেব বললেন, যদি তোমরা সকলেরই কবরের সেই মুর্দা জীবিত বলে পুনঃবিশ্বাস হয় তাহলে তোমরা কবর খুঁড়তে পারো। এসব লোক সাহস করে কবরস্থানে গেল আর কবর খুঁড়তে লাগলো। যখন তারা কবরের তক্তা সরালো তারা দেখলো একজন মহিলা কবরের ভিতরে উলঙ্গ বসে আছে আর তার কাফনের কাপড় ছিন্ন ভিন্ন পড়ে আছে। আর সেই মহিলা বলতে লাগলো, জলদি আমার ঘর থেকে আমার কাপড় নিয়ে আসো, আমি কাপড় পরে বাহিরে বের হব। লোকজন দ্রুত মহিলার ঘর থেকে কাপড় নিয়ে আসলো আর তার কবরে কাপড় দিল। মহিলাটি কবরে তার কাপড় পরিধান করে চাদর দিয়ে নিজের মুখ ঢেকে খুব দ্রুত কবর থেকে বের হলো আর খুবই ভীত সন্ত্রস্ত অবস্থায় নিজের ঘরের দিকে দৌড়াতে লাগলো। ঘরে গিয়ে নিজের কামরায় ঢুকে ভিতর থেকে ঘরের দরজা বন্ধ করে দিল। মহিলার পিছে পিছে কবরস্থানের লোকগুলো সে মহিলার ঘরে ছুটে আসলো আর দেখলো মহিলা তার রুমে ঢুকে ঘরের দরজা বন্ধ করে রেখেছে। সকলে বলতে লাগলো দরজা খুলতে, কিন্তু মহিলা বলতে লাগলো, না, আমি দরজা খুলতে পারবো না, কারণ আমার হালত এতটাই খারাপ যে কেহ আমাকে দেখে বরদাস্ত করতে পারবে না। তখন সকলে মহিলাকে দেখতে ভয় পেয়ে গেল, কিন্তু মহিলার কয়েকজন আত্মীয় সাহস করে বলল, দরজা খুলো, আমরা ভিতরে আসবো, তোমাকে দেখব। অবশেষে মহিলা দরজা খুললো আর নিজেকে চাদরে ঢেকে রাখলো। মহিলা যখন নিজের মাথার উপর থেকে চাদর সরালো দেখা গেল সে মহিলার মাথার একটা চুলও নাই, চামড়াও নাই। এ ভয়ঙ্কর দৃশ্য দেখে মহিলাকে প্রশ্ন করা হলো, তোমার মাথার এ অবস্থা কেন? সে জবাব দিল, আমি আমার জীবনে কখনো মাথায় কাপড় দিতাম না, সবসময় খোলা মাথায় এদিক সেদিক ঘোরাফেরা করতাম। আমি যখন মৃত্যুবরণ করলাম আমার কবরে আযাবের ফেরেশতারা আসলো আর তারা আমার মাথার এক একটি চুল টেনে টেনে ছিল আর তাতে আমার চুলের সাথে আমার মাথার চামড়াও ছিঁড়ে গেল। এরপর মেয়েটি তার মুখ থেকে চাদর সরালো। মহিলারা এমন ভয়ঙ্কর চেহারা দেখে মহিলার আত্মীয়রা সকলে ভয় পেয়ে গেল। মহিলার চেহারায় দাঁত ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। মহিলার উপরে ঠোঁটও কেটে ফেলা, নিচের ঠোঁটও কেটে ফেলা হয়েছে, শুধু তার সবগুলি দাঁত দেখা যাচ্ছে। একবার চিন্তা করুন, যদি কারো ঠোঁট না থাকে শুধু দাঁত থাকে, দেখতে কেমন ভয়ঙ্কর লাগবে। লোকেরা মহিলাকে জিজ্ঞেস করলো, তোমার ঠোঁট কোথায় গেল? সে জবাব দিল, আমি আমার ঠোঁটে লিপস্টিক লাগিয়ে বেগানা পুরুষের সামনে যেতাম, এর শাস্তিস্বরূপ আমার দুটি ঠোঁট কেটে ফেলা হয়েছে। এরপর মহিলা তার হাত ও পায়ের আঙ্গুল দেখালো। সেখানে দেখা গেল তার হাত ও পায়ের আঙ্গুলিতে একটি নখও বাকি ছিল না। তাকে জিজ্ঞেস করা হলো, তোমার হাত পায়ের নখগুলি কোথায়? সে বলল, আমি জীবিত থাকা অবস্থায় নখ পালিশ ব্যবহার করতাম, আর নামাজের অজুহাত বানাতে হলে নখ পলিশ তুলে ফেলতে হবে, সেজন্য আমি নামাজও পড়তাম না, আর সে অপরাধে আমার সমস্ত নখ এক এক করে তুলে ফেলা হয়েছে। এসব বলতে বলতে সে মহিলা বেহুশ হয়ে পড়ে গেল, আবার মৃত্যুর কোলে ঢলে পড়ল। লোকজন আবার সে মহিলাকে দাফন করে দিল। প্রিয় ইসলামী বোনেরা, আল্লাহ তাআলা এ ধরনের ঘটনাসমূহ দ্বারা আমাদেরকে সতর্ক করে দেন, আমরা যাতে দেখে শিক্ষা নিতে পারি, সতর্ক হতে পারি। বিশেষ করে যে সব বোনেরা বেপরদা চলাফেরা করেন তাদের জন্য এখানে শিক্ষা রয়েছে, সতর্কবার্তা রয়েছে।